গুড মর্নিং। এটা আমাদের হোটেল আরবি রেসিডেন্সি। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এটা মাশরুম গেস্ট হাউসের ঠিক সামনে। চলো এই দিক দিয়ে হাঁটি। হ্যাঁ, হোটেল হিন্দুস্তান গ্লোবাল রিট্রিট, স্বপ্নদ্বীপ গেস্ট হাউস। হাজার এত হোটেল না তোমার। হ্যাঁ, এবার তুমি যদি দীঘায় আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে একটু বিচ ট্রেক করতে বেরোলাম। সবাই বলতে আমরা 3 এভারগ্রিন ব্যাচেলার। রেখে দিই, যাই হোক বেশ ভালো লাগছে। সকালবেলায় হাঁটতে বেরোনোটা খুব দরকার। সাউথদার মতে কি হয়ে যায়, শরীর মন তাজা হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ সত্যিই তাই। তো সামনে হচ্ছে ঢেউ সাগর। আমরা হাঁটবো যতক্ষণ না ক্লান্ত হই, তারপর যখন পা বলবে আর পারছি না ভাই, তখন আবার ফিরতে শুরু করবো, তাই তো? ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। যতক্ষণ পায়ে যাও ততক্ষণ হাঁটা আজকে। হ্যাঁ, খিদেও পেয়ে যাবে, তারপর এসে সাঁটাবো। সো গুড মর্নিং সবাইকে, টেক কেয়ার। গুড মর্নিং। আমরা হেঁটে হেঁটে উড়িষ্যার দিকে চলে এসেছি প্রায়। যারা এখনও ঘুম থেকে ওঠোনি, তারা ঘুম থেকে ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। পৌঁছানো পর্যন্ত জেগে থাকো। ওঠো ওঠো, সব ওঠো। ঘুমাও ঘুমাও ঘুমাও। বেড়াতে এসছে, ঘুমাচ্ছে শুধু। হ্যাঁ, বিশেষ করে রাজাকে বলো তো, ঘুমাচ্ছে চোখের রুমাল বেঁধে। এই ছবিটা সেট কর, এরকম কিছু ছবি এক জায়গায় করবি। হ্যাঁ, কাল থেকে শুরু করে এই আজকে এসে উড়িষ্যার দিকে এসে একটু ফাঁকা বিচ পেয়েছি আমরা। ও বন্দুকটা 1 সপ্তাহ ঠিক রাখতে পারবে? ওরে বাপরে, কত বড় বড় ঢেউ উঠছে দেখো। হ্যাঁ, শ্যামলদা, বিরাট বড় বড় ঢেউ আসছে, দেখেছো? এই, ওরে বাপরে বাপ।